যাবে ঠিক। যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি ওমরকে আল্লাহ যদি কাঠগড়া দাঁড় করায়, তাহলে আমার সেই দিন কি উপায় হবে? সে এত বড় মানুষ, যেমন তেমন মানুষ নয়। আল্লাহ তাআলা ইসলাম ধর্ম মুক্তাসার কথা যতটুকু বললাম, পরিচিত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে, জান্নাতি হিসাবে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. معزز হাজিরিন, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার জান্নাতে নিয়ে আসার জন্য শক্তি দান করেছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করে দিই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, একসাথে ইসলামের সমস্ত কার্যকলাপ পরিচালনা করছেন। জিহাদের সময় আসছে, দুই সাহাবী একসাথে জিহাদে চলে গিয়েছেন। দুই সাহাবীরই উদ্দেশ্য ছিল যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। একজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, আরেকজন শাহাদাত বরণ করেননি। পরবর্তী সময় একজন সাহাবী স্বপ্নে দেখছেন যে সাহাবীটা শাহাদাত বরণ করছেন, ওনার আগে যে শাহাদাত বরণ করেনি উনি জান্নাতে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী চলে গেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটি স্বপ্ন দেখলাম, উনি শহীদ হয়েছেন, আর ইনি শহীদ হননি। একটি বছর উনি বেঁচে থাকার পরেও দেখছি যে শহীদ হয়নি, উনি আগে জান্নাতে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, দুইজনই সাহাবী, উনিও যুদ্ধে গিয়েছেন, ইনিও যুদ্ধে গিয়েছেন, ইনারও নিয়ত ছিল কিন্তু শাহাদাত বরণ করা। উনি শাহাদাত বরণ করেননি, তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু দুইজনকে মহান রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করেছেন। কিন্তু এর মর্যাদা হচ্ছে এই জন্যই বেশি যে এই যে পরবর্তী সময়, যুদ্ধের পরবর্তী সময় উনি যে একটি বছর ইবাদত বন্দেগী করলো, এইটা কি তার জন্য বেশি নয়? তাহলে এর মর্যাদা কি বেশি নয়? মহান রব্বুল আলামিন আজকে দেখেন, গত ঈদগাহ মাঠে আমরা যারা ছিলাম আমাদের মধ্যে অনেকেই নেই, আমরা ইবাদত বন্দেগী করার সুযোগ পাচ্ছি। এটা কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে আমাদের বিরাট একটা করুণা, একটা দয়া। ডানে বামে তাকে কাঁধে সোজা করবেন, একজন দাঁড়ায় একজনকে দাঁড়ানোর জায়গা করে দিন। এখন আপনারা শুনেন, ঈদগাহ মাঠে আয় ব্যয়ের আমি হিসাব দিচ্ছি। সামনে কাঁধা পুরা করেন। 17/6/2024 হতে 31/3/2025 পর্যন্ত আমাদের মোট আয়